আমাদের বন্ধু আড্ডা দিতে কোনো প্ল্যান প্রোগ্রাম করে রাখতে হয় না আগে থেকে। মন চাইলেই আমরা যে কোনো জায়গায় হাজির হয়ে যাই। আসসালামু আলাইকুম। আজকের থিম ওরা বলেছিল ব্ল্যাক। আমি কোনোভাবে সেটা মেলাতে পারছিলাম না। আমার এই ড্রেসটার সাথে সালোয়ার ওড়না ছিল মেরুন কালার, তারপরও কোনো মতো অন্য সালোয়ার ওড়না দিয়ে ব্ল্যাক শু, জুতা আর ঘড়ি দিয়ে মিলিয়ে নিয়েছি। এখন একটু তৈরি হতে হবে। রোজার আগে আমাদের এটাই হচ্ছে শেষ লাঞ্চ করা। তো আমরা একটা জায়গায় দুপুরে খাবো সবাই মিলে। আর তেমন কোনো মেকআপ একদম করব না, খুবই হালকা করে তৈরি হয়ে যেতে হবে, কারণ ওরা বলে দিয়েছে 1টার মধ্যে ভেন্যুতে পৌঁছতে হবে। আমি তৈরি হয়ে নিয়েছি, জোড়াতালি দিয়ে ব্ল্যাক মিলিয়েছি। এই চুড়ি দুটো নিজেই কালকে বসে রাতে তৈরি করেছিলাম। তো তৈরি হয়ে নিয়েছি, এখন হচ্ছে বের হয়ে যাব। আমি যে কোনো প্রোগ্রামে টাইমলি পৌঁছাতে পছন্দ করি। কেমন লাগছে আমাকে জানাবেন কিন্তু, আর যদি ভালো লাগে প্লিজ একটু কমেন্টও করেন কষ্ট করে। আমি সিএনজি নিয়েই রওনা দিয়ে দিলাম, চলে এসেছি। আজকে আমাদের মিট হচ্ছে রাপা প্লাজার জয়িতাতে। তো আমি যে সময় এসেছি আমি বুঝেই নিয়েছি এখনও কেউ আসে নাই, তাই আমি একটু নিচেই ঘোরাঘুরি করলাম। উপরে এসে দেখি অনলি আমার একটা ফ্রেন্ড এসেছে। তো আস্তে আস্তে এক এক করে সবাই আসছিল। আর আসার পর আমাদের যেটা হয় অতিরিক্ত ঢং ঢাং ছবি তোলা। খাওয়া দাওয়া করতে করতে দেখা যায় আমাদের অনেক দেরি হয়ে যায়। আজকেও সেটাই হয়েছিল, ভরপুর মজা হয়, আনন্দ হয়। আর এর মধ্যে আমরা এই যে টুকটুক করে একটু নাচানাচি, টিকটক, ছবি, ভিডিও, আসলে এগুলোই বেশি হয়। তো অনেক পরে মনে হলো এবার আর খাবারের অর্ডার দেওয়া যাক। খাবার অর্ডার দিয়ে আমরা আবার ছবি তোলায় মগ্ন হয়ে গিয়েছিলাম। আমরা যেখানে যাই একটা প্রোগ্রামে এমন ছবি তোলা হয় যে পুরো গ্যালারিটা সেই দিনের প্রোগ্রামেই ভরে যায়। ছবি তোলার জন্য শেষ নাই, শেষ মুহূর্ত পর্যন্ত এটা চলতে থাকে। তবে হ্যাঁ, এই বয়সের বন্ধু আড্ডাগুলো না কিন্তু দারুণ হয়। এত চমৎকার আমাদের সবগুলো বন্ধুর, আমাদের মন মানসিকতা, যেটা আসলে না দেখলে বা না গেলে অনেক মিস করতে হয় ঘরে বসে। তো আমাদের খাবার চলে এসেছিল, অনেক ধরনের খাবারের অর্ডার দিয়েছিল ওরা। অনেক রকমের ভর্তা ছিল, তার সাথে বিফ, ডাল, একটা হচ্ছে লাউ পাতার পাতুরি। ভর্তাগুলোই আমাদের মেন আইটেম ছিল। পরে মনে হয়েছিল ওরা বিফটা না নিলেও পারতো, সেটা আমাদের জন্য বেশি ছিল। তো এখানে মাঝখানে একটা জায়গা থাকে, গোল হয়ে সবাই বসা যায়। আমরা এখানটাতে বসেই সবাই খেয়েছিলাম। তারপর আমরা নিচে এসে ওরা একটা আইসক্রিম খাওয়াতে চাচ্ছিল, বলেছে সবারই গলার অবস্থা খুব বেশি ভালো না, আমরা কফি খেতে চাই। দেখেন সেখানেও কফির অর্ডার দিয়ে কিন্তু ছবি তোলা, ভিডিও করা হচ্ছেই। তো যাই হোক, কফিটা নেওয়াতে মনে হলো কিছুটা হলেও ফুলফিল হলো প্রোগ্রামটা। লাঞ্চটাও যেহেতু দেরি হয়ে গিয়েছে, আর তারপরে একটা কফি ভীষণ প্রয়োজন ছিল। সবাই মিলে কফি খাওয়া খাই করে এখন যার যার গন্তব্যে পৌঁছবো। অনেকের প্ল্যান রয়েছে, ওরা একটু শপিং করবে, কেউ আবার একটু মেলায়ও যেতে চাচ্ছিল। আমার এত বেশি গরম লাগছিল, হতে পারে ব্ল্যাক ড্রেসের কারণে, আর উপরে ওরা এসি ফ্যান কোনোটাই দেয় নাই। খুব গরমে টিকতে না পেরে ওদের কাছ থেকে বললাম তোমরা যে যার কাজে যাও ভাই, আমি আর তোমাদের সাথে সময় দিতে পারছি না। তো খুব ভালো একটা সময় কাটলো। সবার কাছ থেকে ফাইনালি বিদায় নিয়ে আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর এমন বন্ধু আড্ডা আসলে আমরা মাঝে মাঝেই করে থাকি। তো অতিরিক্ত গরমে আমার শরীরটাও খারাপ করতে লাগলো। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।